ইসলামের সুন্দর একটা সিস্টেম, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই সিস্টেমগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। এবারে আসুন, আমরা অনেকে যেখানে সেখানে পশু জবাই করার পর ময়লা আবর্জনার মাধ্যমে একদিন বা 2 দিন পর ওইখান দিয়ে হাঁটা চলা কষ্টকর হয়ে যায়, ঠিক না? মুমিন তো এমন কোনো কাজ করতে পারবে না যে কাজের মাধ্যমে অন্যের কষ্ট পায়, ঠিক না? আমি বলবো ঠিক না? অংশধারীরা অপেক্ষায় থাকে যতক্ষণ পর্যন্ত বন্টন না করবে, ততক্ষণ পর্যন্ত সবাইকে দেখা যায় যখন বন্টন শেষ তখন আর কাউকে ময়লা আবর্জনা পালানোর লোক পাওয়া যায় না। আজকে আপনাদের কাজের সাথে মিল রেখে বলতেছি, অন্যান্য ওয়াক্ত সব সময় শোনে, ঠিক না? এই কোরবানির ইতিহাস যদি বলি এখন থেকে 3 ঘন্টাও শেষ করা যাবে। এটা আমরা জানি, মূল আমাদের টার্গেটটা কি, আমাদের করণীয় কি, আমরা সে সম্পর্কে জানা দরকার আছে কি না? সুতরাং এই ময়লা আবর্জনাগুলো আমরা অতি তাড়াতাড়ি মাটির নিচে পুঁতে ফেলবো অথবা এখান থেকে তা সরিয়ে ফেলবো, দূরবর্তী স্থানে এগুলো নিক্ষেপ করবো, যা দ্বারা কোনো মানুষের কষ্ট না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, ঠিক কিনা বলুন? আমরা আসলে এই কোরবানি দ্বারা আমাদের উদ্দেশ্যটা কি? এই কোরবানি দ্বারা উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হাজের 37 নম্বর আয়াতে বললেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও নবীর উম্মতের দল, শুনে নাও, তুমি আজকে লক্ষ লক্ষ টাকার পশু ক্রয় করলাম, হাজার হাজার টাকা দিয়ে পশু ক্রয় করলাম, ওই পশুর মধ্যে কত মান বুঝতে হবে, কত টাকা দিয়ে তুমি অর্থ ব্যয় করে পশুটা কিনলে। আল্লাহ তাআলা বললেন এই পশুর রক্ত এবং মাংস আল্লাহ তাআলা কিছুই চান না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আইয়ামে জাহিলিয়া যুগের সমাজের মানুষেরা এই কুরবানি দেওয়ার পর কুরবানির গোশতগুলো এবং রক্তগুলো তাদের মুক্তির উপর ঢেলে দিতে রঙিন রঙিন করে ফেলত। শুধু তাই নয়, মাংসগুলো মুক্তির সামনে দিয়ে দিত। কারণ